5 বছরের পুরানো বাঁশবাগানের পুকুর থেকে পাকা পাকা কই মাছ ধরলাম। তো গাইস, আগের যে পচা পুকুরটা 1,500 টাকা দিয়ে নেওয়া হয়েছিল, সেই পুকুরের মধ্যে 1,000 টাকা লাভ হয়েছিল। তাই আরেকটা বাঁশবাগানের পচা পুকুর নিয়েছে কচিকা। এখন সেই পুকুরের মধ্যে মোটর বসানো হয়েছে আর আজকের এই পুকুরটা ছেঁচা হবে। আর এই পুকুরটা 5 বছর ধরে ছেঁচা হয়নি। যেহেতু 5 বছর ধরে পুকুরটা ছেঁচা হয়নি, তাই এই পুকুরের মধ্যে পাকা পাকা কই, শোল, শিঙ্গি, দেশি মাগুর হতে পারে। আর যেহেতু পুকুরের মধ্যে এখনো অনেকটা জল কমতে বাকি, তাই কচিকা বলল দোকান থেকে গিয়ে কিছু খাবার কিনে আনতে। তারপর আমি একটা সাইকেলে করে চলে আসলাম আমাদের পাড়ার একটা ভুসিমাল দোকানে। দোকান থেকে কিছু খাবার কিনে নিয়ে আবার সাইকেলেতে করে চলে আসলাম পচা পুকুরটার কাছে। আসলে কচিকার ছোটবেলা থেকে পুকুর নেওয়ার নেশা রয়েছে। মাছ হোক বা না হোক, মাছের নেশায় পুকুরগুলো নিয়ে থাকে। খাবার খেতে খেতে কচিকা দেখলো একটা কই মাছ ডাঙার উপর লাফিয়ে উঠেছে। তাই কচিকা এখন সেটা ধরবে বলে যাচ্ছে। আর কাদা থেকে কচিকা কই মাছটা ধরে আনার পর কই মাছটা যে এত বড় হবে আমরা কখনো স্বপ্নেও ভাবিনি। আর এটা হলো পাকা কই একদম। তাহলে পচা পুকুর থেকে জলগুলো কমতে থাকুক আর পরের মিনি ব্লগে দেখাবো কি কি মাছ পেয়েছি। সাবস্ক্রাইব।